देखिए, हिंदू धर्म में ना सिखाने की जरूरत नहीं पड़ती, क्योंकि हम हिंदू पैदा ही होते हैं, लेकिन इनको काट छाट के अपना धर्म परिवर्तन करना पड़ता है। ये तो पैदा भी नहीं होते मुल्ले, इनको कटवाना छटवाना पड़ता है तब। হিন্দু বোনেদের জন্য বলছি, কেন বুঝিস না বোন? সনাতন ধর্মে তুই দেবী, কিসের লোভে বোরখা পরে কাটা কলা খাবি? তা বলছিলাম কি দিদিরা, এত অভিজ্ঞতা তোমাদের এলো থেকে? কোনো টুপি ছাড়া আব্দুলের দ্বারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছিলে বুঝি? তাই বুঝি শরীরে এত জ্বলন কাজ করছে? আর তোমরা বুঝি চোকলা সহ কলা খাও? খেতে পারো, আমাদের কি, খাও। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমরা যারা বলছো যে একটা মুসলিম ছেলে নাকি জন্মগতভাবে মুসলিম হয় না, তারা জন্ম নেওয়ার পরে তাদেরকে মুসলিম বানানো হয়, এই ধরনের মানে গোবর মার্কা বুদ্ধি তোমাদের কোত্থেকে আসে? তাই তো বলি যে বুদ্ধি কি ওই যে হাঁটুতে রেখে বেড়াও নাকি? ওটা কি কখনো হাঁটু থেকে মাথায় উঠবে না? হ্যাঁ, তোমরা বলছো সার্কামসেশনের কথা, রাইট? মুসলমানি করালেই মুসলিম হয়ে যায়, মানে এইটা চিন্তা করছো, রাইট? তাহলে মেয়েরা কি করে? মেয়েরাও বুঝি মুসলমানি করে? শুনেছো কখনো কোনো মেয়েরা মুসলমানি করে? মুসলমানি একটা মুসলিম ছেলের জন্য ধর্মীয় প্রসেস মাত্র। আমাদের ধর্মে তো অনেক আগে থেকে এটা লেখা ছিল, কিন্তু মজার ব্যাপার শোনো না, সায়েন্স এখন আবিষ্কার করেছে যে আমাদের ধর্মে যেটা করা হয়েছে ধর্মীয় রীতিনীতি মেনে, সেটা এখন একটা পুরুষের জন্য লাইফ সেভিং ব্যাপার। আমি বলছি না, সায়েন্স বলছে। দেখো, মুসলমানি করালে বা সার্কামসেশন করালে এটা আসলে কি? এটা হচ্ছে জাস্ট একটা পুরুষের পুরুষাঙ্গের উপরের কিছুটা পর্দা রক্তহীনভাবে বা ব্যথামুক্তভাবে চিরে দেয়া বা কেটে দেয়া। এতে করে একটা ছেলের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে বলে ইউটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এমনকি ক্যান্সার পর্যন্ত প্রিভেন্ট হয় শুধুমাত্র ওই চামড়াটুকু ছাড়িয়ে দিলে। কেন? কারণ হচ্ছে তোমার দাদা বাবুরা আছে না, মানে তোমার দাদা ভাইরা যারা কিনা যে পি করে না, তাদের পি করার পরে যে অতিরিক্ত পিটা জমে থাকে, সেটার থেকে ক্যালকুলাস হতে পারে, ময়লা হতে পারে, ইনফেকশন হতে পারে, সেটাকে রোধ করার জন্য এই সার্কামসেশনটা করা হয়েছে। যদিও কিনা এটা আগেকার সময়ে হাজামদের মাধ্যমে করানো হতো, কিন্তু এখন এটা আমাদের মেডিকেল সায়েন্সেও আছে। ডক্টররা অহরহ এই সার্কামসেশন করছে। আমি বলছি বলে না, তোমরা চাইলে নিজেরাই গুগল করে দেখে নিতে পারো যে একটা সার্কামসেশন করা ছেলে এবং একটা সার্কামসেশন ছাড়া ছেলের লাইফ স্প্যানের মধ্যে কত কত ডিফারেন্সেস থাকতে পারে, বা তাদের কত কত রোগ থেকে তারা মুক্ত হতে পারে বা যুক্ত হতে পারে। সো উল্টাপাল্টা কথা বলে অযথা হাসির পাত্র কেন হও তোমরা? হ্যাঁ, আমার ধর্মে যেটা 1400 বছর পূর্বে লেখা হয়ে গেছে, সেটা এখন সায়েন্স প্রুভ করছে। বুঝতে পেরেছো? সো উল্টাপাল্টা কথা না বলে গিয়ে চোকলা সহ কলা খাও দিদি, কাজে দিবে। চোকলা ছাড়া কলা তোমাদের কপালে জুটবে না।